আমরা কোনো একক পক্ষের পুলিশ হতে চাই না ভাই। কোন মন্ত্রী এবং এমপির কথা মতন আমরা নির্দেশ মানবো না। রাস্তার মোড়ে মোড়ে আইডি কার্ড চেক করে, মোবাইল চেক করে, যখনই আপনাকে পুলিশ সদস্য পাচ্ছে তখনই তাকে ধরে হত্যা করা হচ্ছে। কুকর্ম অফিসার যেমন বেনজির থেকে আরম্ভ করে বড় বড় ঊর্ধ্বতন অফিসার আছে, হারুন, হাবিব এবং কি মনির, তাদেরকে আওতারিত আনা হোক। রসদ অফিসার যেগুলো আমাদের, তাদের নির্দেশ কম আমাদের জুরিদার ভাই শহীদ হয়েছে, প্রাণ হারাইছে, তাদের অবিলম্বেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পুলিশ ভাইদের উপর বিভিন্ন অত্যাচার নির্যাতন হয়েছে, ডিউটি করতেছে দেশের সেবা করতে গিয়ে। আমাদের উদ্দেশ্য এইখানে জনগণের সেবা করা, কোনো একক পক্ষ, কোনো রাষ্ট্র, কোনো সরকারের সেবা করা বা গোলামি করা না। আমরা চাই এই জনগণের পুলিশ হতে। আমরা কোনো একক পক্ষের পুলিশ হতে চাই না ভাই। আর আমার ভাইয়েরা অকাতর জীবন দিচ্ছে, এদের সুষ্ঠু বিচার কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে যত 11 দফা দাবি আমরা উত্থাপন করছি, এটা আপনাদের হাতে তুলে দিব। যতক্ষণ না পর্যন্ত এই 11 দফা দাবি আমাদের বাস্তবায়িত না হবে, আমরা কেউ ডিউটি করব না। আমরা কর্মবিরতি ঘোষণা করলাম। নতুন আইজিপি সাহেব উনি স্যারে জয়েন করেছেন, যোগদান করার পরে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আগামী আজকে 24 ঘন্টার ভিতরে, মানে অর্থাৎ আজকে সন্ধ্যার ভিতরে সবাইকে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য। কিন্তু আমার কিছু কতিপয় আমার জড়িদার ভাই তারা রওনা হয়েছিলেন অতিমধ্যে গতকালকে। আপনার সহিংসতা পূর্বে শেষ হয়েছে, গতকালকে আইজি সাহেবের নির্দেশ দেওয়ার পরে সেই স্যারের নির্দেশ মানার জন্য বাসার থেকে চলে আসছে। তিনটে লোক রাস্তা খুন হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে তারা কি করে, আইডি কার্ড চেক করে, মোবাইল চেক করে আপনি পুলিশ সদস্য কিনা। যখনই আপনাকে পুলিশ সদস্য পাচ্ছে তখনই তাকে ধরে হত্যা করা হচ্ছে, নির্মমভাবে হত্যা করেছে। কেন এই ধরনের কাজ হবে? আইজি স্যার কি জানে না যে কি হচ্ছে, দেশের কি অপরিস্থিতি সে জানে না? সে কি করে এই ঘটনার ভিতরে কি করে সে এত উত্তেজিত জনতা এবং পুলিশের মাধ্যমে উনি কি করে এই আদেশটা দেন যে আগামী 24 ঘন্টা জয়েন করার জন্য? এটা আমরা কখনো মানবো না। কোন মন্ত্রী এবং এমপির কথা মতন আমরা নির্দেশ মানবো না। 1 নম্বর কথা, আমরা তাদেরকে কোনো প্রটোকল বিধি মোতাবেক ব্যতীত উনি ছুটিতে আসবেন, প্রপারলি আমাদেরকে মন্ত্রণালয় থেকে ছুটির ওনাকে দিবে, উনি এলাকায় আসবেন, তাকে প্রটোকল দেবো। কেউ অথবা তাকে অন্যায়ভাবে সে আমাদেরকে আদেশ করবে, ওসিকে বলবে এটা করো, এসপিকে বলবে এই করো, আমরা এই আদেশ মানবো।